Hi friends, good morning. Welcome back to my channel Blooms and Creeper. হ্যালো ফ্রেন্ডস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের জন্য একটা হ্যাঙ্গিং প্ল্যান্টের ভিডিও নিয়ে এসেছি। এই প্ল্যান্টটার নাম ডিসচিডিয়া বা ডাইচিডিয়া। আবারও বলছি, এই প্ল্যান্টটার নাম ডিসচিডিয়া বা ডাইচিডিয়া। তো এই প্ল্যান্টটা একটা ইনডোর প্ল্যান্ট বা হ্যাঙ্গিং প্ল্যান্ট বলতে পারেন। কারণ হ্যাঙ্গিং এই কারণে যে যদি আপনি কোনো পটে দিয়ে হ্যাং করিয়ে দেন, তাহলে এই যে ডালগুলো আছে, এই ডালগুলো আপনার কি হবে না, নিচের দিকে ঝুলে পড়বে। তো দেখতে সুন্দর লাগে। তো আমি এখন ভিডিও করার জন্য আমার হ্যাঙ্গিং ছিল, সেখান থেকে খুলে নিয়ে এসে একটা টেবিলের ওপরে, একটা টুলের ওপরে রেখে আমি ভিডিওটা করছি। না হলে আবার কিন্তু আমি নিয়ে গিয়ে আবার হ্যাং করে দেবো। তো ঝুলিয়ে রাখলে কি হয়, এই ডালগুলো যখনই বড় হচ্ছে নিচের দিকে ঝুলে ঝুলে পড়বে। চারিদিক দিয়ে টবের যখন এরকম ডাল ঝুলে ঝুলে পড়বে, দেখতে খুব সুন্দর লাগে। এবং এর পাতাগুলো খুব মোটা হওয়াতে জল ধারণ ক্ষমতা আছে এই পাতার। অতএব সেই জন্যে আপনারা যখন জল দেবেন গোড়ায়, অবশ্যই খেয়াল রাখবেন অতিরিক্ত জল যেন না হয়। কেননা এতে যদি জল একটু কমও হয়, দু একদিন এরা চালিয়ে নিতে পারে। কেননা এদের পাতা মোটা হওয়াতে পাতায় জল ধারণ ক্ষমতাটা বেশি। তো সেই জন্যে জলটা খেয়াল রাখবেন। আর রইল এগুলোর এমনি কোনো সার টার দিতে হবে না আপনাকে। মিডিয়াটা বানাবেন কি দিয়ে না, মিডিয়াটা বানাবেন যেমন আমি একটা টবে মিডিয়া বানিয়ে রেখেছি। দেখুন, সিন্ডার আছে, সিন্ডার, কয়লার কাঠ কয়লার টুকরো ছোট ছোট, আর কোকো চিপস। যদিও কোকো চিপস পরবর্তীকালে আর চিপস থাকে না, এরকম থাকে প্রথম জীবনে চিপস, কিন্তু পরবর্তীকালে এগুলো আস্তে আস্তে জল পেতে পেতে গুঁড়ো হয়ে কোকো পিঠে পরিণত হয়ে যায়। তো যাই হোক, প্রথম তো একবার কোকো চিপস দেবেন, তারপরে আস্তে আস্তে চিপসগুলো পিঠ হোক, কিছু করার নেই। নাহলে প্রথম জীবনে কিন্তু এরকম ডেলা ডেলাই থাকে। তো যাই হোক, এর মধ্যে সঙ্গে সিন্ডার আছে, দেখতে পাচ্ছেন এই যে পাথরকুচির মতো, এগুলো সিন্ডার। তো সিন্ডার আর কোকো চিপস দিয়ে মিডিয়া বানাবেন। আর কিছু দিতে হবে না এর মধ্যে। এদের সার টার সেরকম লাগে না। তবে হ্যাঁ, যদি কোনো সময় আপনার অন্যান্য গাছে সার দিচ্ছেন, তখন পাতা সার, অন্য কিছু না, ব্যালেন্স ফুড যেটা কিনা 19-19-19, 20-20-20, এই সমস্ত যখন অন্য গাছে দিচ্ছেন, সেই সময় যদি আপনার স্প্রেয়ারে আর কিছু পরিমাণ সার থেকে থাকে, তো ফেলে দেবেন কেন, এই গাছটাতে স্প্রে করে দেবেন। পাতার খাদ্য পাতায় দিলেই ওরা এখান থেকে খাদ্য নিজের জন্য নিয়ে নেবে। তো যাই হোক, এই যে ডিসচিডিয়া বা ডাইচিডিয়া গাছটা, এটা হ্যাঙ্গিং প্ল্যান্ট। এটার মিডিয়া বানাতে হবে আপনাকে কি না, বলে দিলাম একটু আগেই। তো মিডিয়া হয়ে গেল। জলের ব্যাপারে বললাম, আঙুল দিয়ে আগে দেখে নেবেন যে জল কীরকম অবস্থায় আছে। হ্যাঁ, তো আমি এটা আজকে ভিডিও করার জন্য গাছটাকে, পাতাগুলো যাতে দেখতে সুন্দর লাগে তাই জন্য জল দিয়েছি। তাই জন্য আপনাদের মনে হচ্ছে যে জল প্রচুর আছে বুঝি গোড়ায়, তা নয়, জল নেই। ওপর থেকে জল দিয়েছি, তা মিডিয়ার ওপরে জল পড়েছে, মনে হচ্ছে যেন বেশি জল আছে। এত জল দেওয়া যাবে না। তো আজকে পাতাগুলো ধোয়ার জন্য একটু জল দিয়েছি, তাই বেশি বেশি লাগছে মিডিয়ার মধ্যে যখন আমি ক্যামেরাটা ধরছি তখন। তো আপনারা মিডিয়াতে আঙুল দিয়ে আগে দেখে নেবেন কীরকম অবস্থায় আছে, ভিজে আছে না শুকনো আছে, সেই অনুসারে আপনাকে জল দিতে হবে। অতিরিক্ত জল কিন্তু এই গাছের জন্য ক্ষতিকারক, গাছটা মরেও যেতে পারে। তো এছাড়া এই গাছের বৃদ্ধি, সেটা হচ্ছে গিয়ে গরমকাল, পুরো গরমকালটা ফেব্রুয়ারি থেকে শুরু করে অক্টোবর নভেম্বর মাস পর্যন্ত আপনারা দেখবেন এই গাছের এরকম কচি কচি শাখা বেরোচ্ছে এবং এগুলো বাড়ছে। কিন্তু পরবর্তীকালে যখনই আপনার শীত পড়বে, নভেম্বর ডিসেম্বর মাস থেকে যখন শীত পড়বে, এই গাছ একদম পুরো স্তব্ধ হয়ে যাবে, এদের বাড়বাড়ন্ত আর থাকবে না। অতএব এই ডালগুলো যে যতদূর গেছে ব্যাস ওখানেই স্টপ হয়ে যাবে, আর বাড়বে না। পুরো শীতকালটা এরা ডরমেন্সি পিরিয়ডে থাকে, চুপচাপ থাকে, এবং সেই সময় দেখলে আপনি বোধ করবেন বুঝি বা ডালটা মারা গেছে, বা গাছের ওই অবস্থা দেখলে আপনার মনে হতে পারে যে গাছটা বুঝি হেলথ খারাপ হয়ে যাচ্ছে, আস্তে আস্তে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে। মোটেই না। আপনারা অপেক্ষা করবেন, যেই মাত্র গরম পড়বে দেখবেন এর আবার কচি কচি শাক ছাড়ছে এবং ডালগুলো বড় হচ্ছে, এগিয়ে যাচ্ছে। পুরো শীতকালটা চুপচাপ ডরমেন্সিতে থাকে বলে অনেকে ভাবেন বুঝি গাছটা আমার ক্ষতি হচ্ছে বা হেলথ খারাপ হয়ে যাচ্ছে। কিচ্ছু ভাববেন না, এদের হেলথ খারাপ হচ্ছে না, ওই পিরিয়ডে এরা চুপচাপ থাকে। এবং এদের আরেকটা জিনিস লক্ষ্য করেছেন কিনা জানি না, দেখুন আমি দেখাচ্ছি, প্রত্যেকটা ডালের, ভালো করে তাকিয়ে দেখুন, প্রত্যেকটা ডালের, দেখাতে পাচ্ছি, প্রত্যেকটা ডালের গোড়ায়
এই দেখুন প্রত্যেকটা ডালের গোড়ায়, এই যে যেটা দেখাচ্ছি, প্রত্যেকটা ডালের গোড়ায় দেখুন শেকড় আছে, প্রত্যেকটা ডালের গোড়ায় শেকড় আছে। অতএব আপনারা চাইলে এই গাছ যদি আরও বাড়িতে বানাতে ইচ্ছা থাকে তাহলে একটা পট এরকম জোগাড় করবেন এবং মূল যে গাছটা আছে সেই গাছটার পাশে রাখলেন, রেখে এই দেখুন আমি দেখাচ্ছি, এই পটের মধ্যে এটাকে রাখলেন। দেখেছেন প্রত্যেকটা শেকড় দেখা যাচ্ছে, গাঁটে গাঁটে শেকড়, পাতার গোড়ায় গোড়ায় শেকড়। এবার এইটাকে এখানে রেখে এইখানটায় একটু মিডিয়া চাপা দিয়ে রেখে দেবেন। কিছুদিন পরে দেখবেন যে এই গাছটা একটা নতুন গাছে পরিণত হয়েছে, এখানে রুট এই মিডিয়ার মধ্যে প্রবেশ করে গেছে। সেই সময় আপনি এইখান থেকে কি করবেন, এইখান থেকে কাঁচি দিয়ে গাছটা কেটে দেবেন, তাতে এই টবটার মধ্যে আপনার আবার একটা চারা গাছ তৈরি হয়ে গেল। ওটা তো মাদার প্ল্যান্ট, ওটা রয়ে গেল। এবং সঙ্গে আরও একটা কথা বলতে পারি, যদি কেউ এই গাছকে কেটে এখান থেকে আর জলের মধ্যে ডুবিয়ে রাখতে পারেন। মানি প্ল্যান্ট যেরকম জলে রাখা যায়, এই গাছও জলে রাখতে পারেন। কিন্তু একটা কথা তো আমরা জানি, মানি প্ল্যান্ট জলে রাখলে কি দীর্ঘমেয়াদী বেঁচে থাকে? মোটেই না। কিছুদিন পর্যন্ত খুব সুন্দর থাকে এবং বোতলের মধ্যে দেখতে পাই সাদা সাদা শেকড় বেরোচ্ছে ডালটা থেকে, কিন্তু তারপরে আস্তে আস্তে ডালটা নষ্ট হয়ে যায়, শিকড়গুলো পচে গিয়ে। তো সেই জন্যে এই গাছেরও সেই একই কথা, প্রতি পাতার গোড়ায় গোড়ায় মানি প্ল্যান্টের মতো শেকড় থাকাজনিত কারণে একেও আপনি এরকম আমি যেটা দেখালাম, পাশে একটি পট রেখে তার মধ্যে ডালটা ঢুকিয়ে দিয়ে আর পরবর্তীকালে মূল টব মাদার প্ল্যান্ট এবং এই টবের মধ্যে ডালটা কেটে দিলে এই টবের মধ্যে যেখানে শেকড়টা ঢুকে গেছে ডালে, সেখান থেকে আপনার একটা নতুন চারা গাছ আবার তৈরি হয়ে গেল, যেটা এইভাবে দিয়ে তারপরে এইখান থেকে কাট করে দেবেন। আর এটা একটা এখানে শেকড় ঢুকে যাবে, এটাকে একটু চাপার দিয়ে দেবেন প্রথমে, তারপরে আস্তে আস্তে দেখবেন যে শেকড় নিজেই মাটি স্পর্শ করে, মিডিয়া স্পর্শ করে ভেতরে চলে গেছে। তো এটা একটা আলাদাই গাছ হয়ে যাবে। এছাড়া আপনাদের বলছি যে এখান থেকে কেটে নিয়ে গিয়ে ডালটা এখান থেকে কেটে নিলেন, কেটে নিয়ে আপনি বোতলে বা কোনো জলের মধ্যে চুবিয়ে রাখবেন, দেখবেন শিকড়গুলো বেশ বড় বড় হচ্ছে। এই প্রতি গাঁটে গাঁটে যে শিকড়গুলো আছে দেখাতে পাচ্ছি, প্রতি গাঁটে গাঁটে যে শিকড়গুলো আছে এই শিকড়গুলো কিন্তু বড় হচ্ছে। এবং এই শিকড়গুলো যখনই বড় হবে, এই শিকড়গুলো যখনই বড় হবে, প্রত্যেকটা গাছের গোড়ায় গোড়ায় শিকড় গাঁটে গাঁটে দেখতে পান, এই শিকড়গুলো যখনই বড় হবে তখন দেখা যাবে যে আপনাকে ওই জলের থেকে তুলে নিয়ে ডালটা মিডিয়ার মধ্যে দিয়ে দিতে হবে। তো ঠিক সেই একই কথা মানি প্ল্যান্টও যখন কিনা জলে রাখবেন, যখন শিকড়গুলো সাদা সাদা সুন্দর শিকড় বেরোচ্ছে, তখন মানি প্ল্যান্টটাকে জল থেকে তুলে যদি আপনি মিডিয়াতে বসিয়ে দেন, দেখবেন ওই মানি প্ল্যান্ট গাছ অনেক দিন থাকবে, বড় হবে, সুন্দর হবে। কিন্তু জলে বেশি দিন রাখতে পারবেন না, ওই জলে রেখে প্রথম শিকড়টা রুটটাকে ভালো করে নিতে পারেন। ঠিক সেরকম এরও এই যে রুটগুলো আছে, এই রুটগুলোকে আপনারা ওই জলে রেখেও বড় করে নিতে পারেন, তারপরে আপনারা মিডিয়াতে পুঁতে দিতে পারেন। আর তাছাড়া আমি যেটা বললাম, ওই পাশে আর একটি টব রেখেও আপনারা করতে পারেন। তো যাই হোক, এই ডাইচিডিয়া বা ডিসচিডিয়া এই গাছের গ্রোথ পুরো গরমকালটা হবে, শীতকালে ডরমেন্সিতে চলে যাবে, একদম অর্কিডের মতো। আর এই গাছের পাতা মোটা থাকাজনিত কারণে এদের জল ধারণ ক্ষমতা আছে অন্যান্য গাছের থেকে বেশি, তাই জলটা দেখবেন বেশি যেন না হয়। কোকো চিপস সিন্ডার মিশিয়ে মাটি মিডিয়া তৈরি করবেন। আর হ্যাঙ্গিং প্ল্যান্ট, হ্যাঙ্গিং টব, বিভিন্ন রকমের সুন্দর সুন্দর হ্যাঙ্গিং টব পাওয়া যায়, সেই হ্যাঙ্গিং টবে হ্যাং করিয়ে রাখবেন, দেখতে সুন্দর লাগবে বাড়িতে। এগুলো শৌখিন গাছ, এগুলো দেখতে সুন্দর লাগে। এছাড়া ফুল তো বিশেষ হয় না, আর হলেও ফুলের অত সৌন্দর্য নেই। তো যাই হোক, এগুলো বাড়ির সাজানোর জন্য আমরা ব্যবহার করে থাকি। তো আশা করি এই গাছ সম্পর্কে আমি যতদূর জানতাম আপনাদেরকে শেয়ার করলাম। আপনাদের এই গাছ যদি বাড়িতে করেন, সেগুলো বাঁচিয়ে রাখা, তাদের যত্ন করা ব্যাপারে আমার এই ভিডিও আশা করি আপনাদের কিছু হেল্প করতে পারবে। তো আজকে এই পর্যন্ত রাখছি। পরবর্তীকালে আমার বাড়িতে এরকম আরও অনেক প্লান্ট আছে, ইনডোর প্লান্ট, হ্যাঙ্গিং প্লান্ট, ঘর সাজানোর জন্য প্লান্ট, যাই বলুন না কেন। তো এই প্লান্টগুলো নিয়ে আস্তে আস্তে করে আপনাদের সামনে এক একটা প্লান্ট নিয়ে আসবো, এবং এই প্লান্ট সম্পর্কে যতটা জানি আমি চেষ্টা করব আপনাদেরকে সেটা শেয়ার করা। তো ফ্রেন্ডস, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, আর যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমাদের চ্যানেলে নতুন নতুন ভিডিওগুলো আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। আবার দেখা হবে কোনো নতুন ভিডিও নিয়ে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, পরিবারের সাথে খুশি থাকুন, গাছ লাগান, প্রাণ বাঁচান। ধন্যবাদ।